সাবাস সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যেটা করতে পারেনি, সজীব ওয়াজেদ জয় সেটা করে দেখালেন। তিনি শুধু করেই দেখালেন না, তিনি এমন এক বিস্ফোরক কর্মকাণ্ড পরিচালনা করলেন এই মুহূর্তে, যেটা ইতোমধ্যে দেশের রাজনীতিতে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটাকে পজিটিভলি নেছে, আবার কেউ এটাকে নেগেটিভলি নেছে। তবে মূলত যে দিক থেকেই নিক না কেন, দেশের জনগণের যে পালস, সাধারণ জনগণের যে চাওয়া পাওয়া, এটা যদি উপলব্ধি করতে না পারা যায়, তাহলে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্বই তারা কোনোভাবে আর রাজনীতি করার সুযোগ পাবে না। 5ই আগস্টের পূর্ববর্তী বাংলাদেশ আর 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ, এটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এখন বড় দলের নাম ভাঙিয়েও আর কেউ সুবিধা যেমন নিতে পারবে না দেশের রাজনীতিতে, ঠিক তেমনইভাবে ছোট কোনো রাজনৈতিক দল বা নতুন কোনো রাজনৈতিক দল গঠন করেও কেউ সুবিধা নিতে পারবে না, যদি জনগণের চাহিদা মতো কেউ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে ব্যর্থ হয়। আমরা বড় দল বলতে আওয়ামী লীগ, বিএনপিকে এতদিন বুঝেছি, কিন্তু সামনে যে নির্বাচন আসতে যাচ্ছে, আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হবে এবং বিএনপিও যে এই নির্বাচনে পরাজিত হতে যাচ্ছে, এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। তাহলে জনগণ আসলে কেন এই বড় দলগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? এটার অন্যতম কারণ হচ্ছে এই বড় দলগুলো তারা জনগণ কি চায়, জনগণের আকাঙ্ক্ষাটা কি, এটা তারা উপলব্ধি করতে বারবার ব্যর্থ হয়েছে এবং এখনও পর্যন্ত তারা এই আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের রাজনৈতিক কর্মকাণ্ডটা পরিচালনা করতে পারেনি। তবে সজীব ওয়াজেদ জয় আমেরিকাতে বসেই তিনি উপলব্ধি করতে পেরেছেন যে জনগণকে ব্যাকফুটে রেখে এই দেশে আর যাই হোক কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়, এমনকি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলেও ক্ষমতায় আসা সম্ভব নয়। আওয়ামী লীগ যে একটা পতিত রাজনৈতিক দল এবং আওয়ামী লীগকে নিয়ে আর আশাবাদী হওয়ার কোনো সুযোগ তার নেই, এটা সজীব ওয়াজেদ জয় ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে। আজ থেকে কিছুদিন পূর্বেও কিন্তু এই জয় তিনি বিভিন্ন মিডিয়ার সামনে উপস্থিত হয়ে বলতো যে জুলাই আন্দোলনের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার যে দমন পীড়ন চালিয়েছিল সেটা ন্যায্য ছিল, সেটা সঠিক ছিল। বরং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারাই ছিল ভুল এবং তারা এই অভ্যুত্থানকারীরা তারা সকলেই ষড়যন্ত্রকারী ছিল। এভাবে কিন্তু সজীব ওয়াজেদ জয় বারবার তিনি মিডিয়ার সামনে এসে এ ধরনের মন্তব্য করত। কিন্তু হঠাৎ করে এখন কি হলো যে এই কয়েক মাসের ব্যবধানে জয়ের সমস্ত কথাবার্তা তিনি ফিরিয়ে নিলেন এবং তিনি ফিরিয়ে নিলেন না, এই মুহূর্তে তিনি জাতির কাছে ক্ষমা চাইলেন। তিনি উল্লেখ করলেন যে তার মা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ওই সময় প্রশাসনকে ব্যবহার করে যেটা করেছিল সেটা সম্পূর্ণভাবে অন্যায় করেছিল। তিনি এটার জন্য ভুল স্বীকার করেছেন। তিনি সাধারণ জনগণের কাতারে সামিল হয়েছেন এবং অভ্যুত্থানকারীদের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে আগামীর বাংলাদেশের যে রাজনীতি, এই আগামীর বাংলাদেশের রাজনীতিতে জয় একটা সম্ভাবনাময় নাম হতে চলেছে। তিনি সজ্জন ব্যক্তি এবং তিনি আওয়ামী লীগের হাল ধরতে চান। যদি আওয়ামী লীগের হাল ধরে তিনি এই দেশে রাজনীতি করার সুযোগ না পান, তাহলে অন্য কোনো নামে হলেও রাজনৈতিক দল গঠন করে তিনি অন্তত আওয়ামী লীগের ভিতরে যারা দেশপ্রেমিক ছিল, আওয়ামী লীগের ভিতরে যারা দেশের কল্যাণে রাজনীতি করত, আওয়ামী লীগের ভিতরে যারা সজ্জন এবং দুর্নীতির বিরুদ্ধে থেকে যারা রাজনীতি করত, সেই সমস্ত ব্যক্তিদেরকে একতাবদ্ধ করে আবার একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাচ্ছে। এই জয় মনে করছে তার দ্বারা দেশের কল্যাণ করা সম্ভব এবং যে কারণে তিনি এই মুহূর্তে জনগণের পালস অনুধাবন করতে পেরেছেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া অনুযায়ী তিনি রাজনৈতিক বক্তৃতা দেওয়া শুরু করেছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টিকে আসলে কিভাবে নেছে? অনেকেই বলছে যে এই বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা। আসলে এটা কিছুই না। অন্তর্বর্তীকালীন সরকার এটা যদি পরোয়াই করত, তাহলে তারা এতদিন ক্ষমতায় টিকে থাকতে পারতো না। একের পর এক ষড়যন্ত্র হয়েছে, ভারত ষড়যন্ত্র করেছে, আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে, কিন্তু এখনও পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সামান্য পরিমাণেও টালমাটাল করা সম্ভব হয়নি বা তার সিংহাসন নাড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের পেছনে জামাত রয়েছে, শিবির রয়েছে, আর এদের সাপোর্ট থাকার কারণেই এই অন্তর্বর্তীকালীন সরকার স্মুথলি তার কার্যক্রম পরিচালনা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই সজীব ওয়াজেদ জয়ের এই একটি মাত্র বিবৃতিতেও অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে বিভ্রান্ত করা সম্ভব নয়। তারা যে কার্যক্রম পরিচালনা করছে, তারা যে উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় রয়েছে, তারা সেই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম, বিচার প্রক্রিয়া সাবলীলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন।
প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।